আমরা রাঁচি থেকে রওনা দিয়েছিলাম নেতারহাটের উদ্দেশ্যে। রাঁচি থেকে প্রায় ঘন্টা চারেকের পর আমরা নেতারহাট পৌঁছেছিলাম। সমতল ছাড়িয়ে পাহাড়ের দেখা পাওয়ার আগে কোয়েল নদীর দেখা মিলল। তো আমরা গাড়ি থামিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তো পরের দিন সকালে আমরা রওনা দিয়েছিলাম লোধ ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখানে সিঁড়ি দিয়ে আমরা যেতেই তারপর আমরা দেখতে পেলাম লোধ ওয়াটারফল। তারপর আমরা পৌঁছেছিলাম পাইন ফরেস্টে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমাদের গাড়ি চলতে লাগলো চ্যালেট হাউসের দিকে। বিশাল একটা কাঠের হাউস, তার চারিপাশে সুন্দর বাগান, বেশ লাগছিল দেখতে। বাইরে থেকে যেন একটা গা ছমছম করা ব্যাপার ছিল। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম ভেতরে গিয়ে দেখি। তো আমরা ভিতরে গেছিলাম, চলো তোমাদেরও দেখাই ভেতরটা। গাছ অঞ্চল করছে না, ভেতর দিকটা আমাদের ঢুকে গাছ অঞ্চল করছে। তারপর আমরা পৌঁছে গেছিলাম ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। এখানে আমরা এবং প্রচুর লোকজন অপেক্ষা করছিলাম সানসেট দেখব বলে। এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে একটি কাহিনী আছে। ম্যাগনোলিয়া ছিলেন একটি ব্রিটিশ লেডি। তিনি প্রেমে পড়েছিলেন এক রাখাল ছেলের। তো ম্যাগনোলিয়া বাবা এই ব্যাপারটা মেনে নিতে পারেননি এবং তার লোকজন দ্বারা সেই রাখাল ছেলেটিকে এইখানে এই পাহাড় থেকে ফেলে দেওয়ার আদেশ দিয়েছিলেন। তো ম্যাগনোলিয়া যখন জানতে পারেন তখন তার ঘোড়ায় করে এই পাহাড় থেকেই ঝাঁপ দিয়েছিলেন। তো তাদের প্রেম কাহিনীকে অমর রাখার জন্যই এই পয়েন্টের নাম দেওয়া হয় ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। বেশ বেদনাজনক একটি কাহিনী। আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, সানসেটও দেখলাম। নেতারহাটের যাত্রা আমাদের এখানেই শেষ হলো। পরের দিন আমাদের সকালে কলকাতা যাওয়ার ট্রেন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।